ওই ফেরেশতা ডাক দিয়া বলবে, আল্লাহর গোলাম, হাসরের ময়দানে দয়া দেখানো হয় না, মায়া দেখানো হয় না। এক গ্লাস পানি যদি তুমি আজ আমার কাছ থেকে নিতে চাও, বিনিময় তোমাকে দেওয়া লাগবে, বিনিময় ছাড়া আমি পানি তোমাকে পান করাবো না। এই অবস্থায় তার জান বের হয়ে যায়, প্রাণ তার বের হয়ে যায়, পানির তৃষ্ণায় ছটফট করে, বলতেছে কি বিনিময় তুমি চাও বলো। তখন কই, হাসরের ময়দানেতে কোনো টাকা পয়সা চলে না, হাসরের ময়দান এই জায়গায় ডলার পাউন্ড চলে না, হাসরের ময়দানে চলে শুধু নেক আমল। আমার এক গ্লাস পানির বদলা হলো 500 বছরের নেকি। আসেনি তোমার কাছে? যদি থাকে তবে পানি দিব। সাথে সাথে কই, ভাইরে আছে আগে আমার জান তুমি বাঁচাও, 500 বছরের নেকি আমার কাছে আছে, নেও তোমাকে 500 বছরের নেকি দিয়ে দিলাম। যেই মাত্র নেকিটা দিয়ে দেয় তখনই সে এক গ্লাস পানি পান করে। এইবার আল্লাহ পাক ডাক দিয়ে কয়, ফেরেশতারা, আমার বান্দারে আর জান্নাতে নেওয়া লাগবে না, এইবার আমি আল্লাহর সামনে হাজির করো। আল্লাহ পাকের দরবারে হাজির। আল্লাহ পাক বলবে, বান্দা এখন তুমি কিসের জোরে জান্নাতে যেতে চাও? সুবহানাল্লাহ, জোরে কর। ও বান্দা, এখন তুই কের জোরে জান্নাতে যেতে চাও? কোথায় তোমার 500 বছরের নেকি? কোথায় তোমার 500 বছরের আমল? তুমি বলো। এই কথা বলতে তখন কয়, মালিক আমার দিলের খবর তুমি জানছো, কারণ তুমি আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ, আমি ভুল করে ফেলেছি, আমার দিলের ভিতরে যেই চিন্তা ছিল এটা ভুল। আল্লাহ, আমি বহুত বড় ভুল করে ফেলেছি। আল্লাহ মালিক তখন কয়, বান্দা এইবার তুই একটু হিসাব করে দেখ, এক গ্লাস পানির বদলা যদি 500 বছরের নেকি হয়, আমি আল্লাহ তোরে জীবনে কত গ্লাস পানি খাওয়াইছি একটু হিসাব আমারে দে। এবার কথাগুলো একটু মন দিয়ে শোনো। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার একজন বান্দাকে জান্নাত দিবেন আর বলবেন, যাও আমার দয়া মায়ায় তোমাকে জান্নাত দিলাম। এই মানুষটা মনে মনে চিন্তায় করবে, আমি কেন দয়া মায়ায় জান্নাত পাবো? আমি তো জীবনভর আল্লাহর সাজদাত, আল্লাহর কদমে সাজদা দিয়েছি, আমি তো হালাল হারাম মাইনা চলছি। 500 বছর পর্যন্ত লোকটা হায়াত পেয়েছে। বনি ইসরাইলের একজন মানুষ জঙ্গলের ভিতরে আল্লাহর ইবাদত করেছে, কোনো কিছুর সাথে দুনিয়াতে তার সম্পর্ক ছিল না। বনি ইসরাইলে কোনো মানুষ যদি আল্লাহর ওলি হতে চাইতো তাহলে তাকে বিয়ে শাদী করা যাইত না, সংসার করা যাইত না, সব কিছু ছেড়ে সে জঙ্গলে চলে যেত, রাহেব হতো, সন্ন্যাসী হতো। কিন্তু ইসলাম আসার পর ইসলাম বলেছে লা রহবানিয়াতা ফিল ইসলাম। ইসলাম বলে না, ইসলামের ভিতরে বৈরাগ্যতা নাই, সংসার ত্যাগ করা ইসলামের ভিতরে নাই, বরং ইসলাম বলেছে তুমি আল্লাহর ওলি হতে চাও, সংসারে জীবন করেও তুমি আল্লাহর ওলি হতে পারবা, সামাজিক কাজ করেও তুমি আল্লাহর ওলি হতে পারবা। বনি ইসরায়েলের যুগে যদি কেউ আল্লাহর ওলি হতো, জঙ্গলে যায় সে বাড়িঘর বানাইতো, সমাজের সাথে তার কোনো সম্পর্ক থাকতো না। কিন্তু ইসলাম আসার পর তাকে সাফ সাফ জানিয়ে দেওয়া হলো, মেম্বারি কইরাও আল্লাহর ওলি হওয়া যায়, চেয়ারম্যান কইরাও আল্লাহর ওলি হওয়া যায়, এমপি হয়েও আল্লাহর ওলি হওয়া যায়, দোকানদারি কইরাও আল্লাহর ওলি হওয়া যায়। দুনিয়ার সবগুলি কর্ম, দুনিয়ার সবগুলি কাজ একজন মানুষ করার পরও সে আল্লাহর ওলি হতে পারে। একটু মন দিয়ে কথাগুলি শুনুন। মেম্বার সাহেব যদি গম চুরি না করে, চেয়ারম্যান যদি টিন চুরি না করে, জনগণের আমানত যদি সঠিকভাবে জনগণকে বুঝায়, নামাজের সময় ফরজ নামাজ ঠিক মতো পড়ে, নামাজ পড়ার পর জনগণের খেদমতে বের হয়ে যায়, তাহলে ওই মেম্বার
ওই চেয়ারম্যান, ওই জনপ্রতিনিধি সে আল্লাহর ভয় অন্তরে রাইখা দায়িত্ব পালন করার কারণে একজন মানুষ নফল নামাজ পইরা যত তাড়াতাড়ি আল্লাহর ওলি হয়, চেয়ারম্যানই কইরা এর আগে আল্লাহর ওলি হয়ে যায়।